ইউরোর ক্যাম্পে সকাল সকাল ঘুম থেকে ওঠেন তিনি। দলের সঙ্গে মর্নিং সেশন করে রুমে গিয়ে বই খাতা নিয়ে পড়তে বসেন। স্কুলের কড়া নির্দেশ, পরীক্ষায় পাশ করতে হবে। ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলেন মাত্র 16 বছর বয়সে। স্কুল তবুও তাকে ছাড় দেয়নি। বার্সেলোনায় যোগ্যতার ছাপ রেখেছেন এই কিশোর। জাভির কোচিংয়েও খেলেছেন তিনি। লামিন ইয়ামাল বার্সেলোনার একাডেমিতেও বেড়ে ওঠেন। তিনি এখন স্পেনের উইংয়ে বড় ভরসা। ফ্রান্সের সঙ্গে কঠিন ম্যাচ ছিল। ম্যাচের 8 মিনিটে লিড নেয় কিলিয়ান এমবাপ্পের দল। এই সময় ডান দিক থেকে ছুটে আসা বল ডি বক্সের বাইরে থেকে সরাসরি শটে গোল করেন ইয়ামাল। স্পেন ফেরে ম্যাচে, আর ইয়ামাল ইউরোর ইতিহাসে প্রবেশ করেন। ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন ইয়ামাল। পুরো ম্যাচে ইয়ামাল বল পায়ে নিয়ে আক্রমণে গেছেন। আবার প্রতিপক্ষের খেলোয়াড়ের আক্রমণ রুখতে গিয়ে হলুদ কার্ডও দেখেছেন। তার প্রতিবেদনে সবাই বেশ মুগ্ধ। রাইট উইংয়ে খেলেন তিনি। 2007 সালে তার জন্ম। 2008 ও 2012 সালে স্পেন ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছিল। 2012 সালে যখন স্পেন চ্যাম্পিয়নশিপ হয় তখন তার বয়স 5 বছর। আবার 12 বছর পর স্পেন ফাইনালে উঠেছে। এবার ইয়ামালের নাম সেখানে জড়িত। স্পেনের বয়সভিত্তিক দলে তিনি 2021 সাল থেকে খেলেন। 2023 সালে জাতীয় দলে অভিষেক হয় তার। বার্সেলোনার হয়েও গত বছর তার অভিষেক হয়। ইয়ামালের বাবা মরক্কোর আর মায়ের দেশ গিনিতে। বাবা ও মা বার্সেলোনায় যখন আসেন তখন ইয়ামালের বয়স 7 বছর। ওই বয়সেই তিনি বার্সেলোনার ইউথ একাডেমিকে ভর্তি হন। এখন ইউরোর ফাইনালে উঠেছে দল। ইয়ামালের স্বপ্ন অনেক বড়। স্কুল ও পরীক্ষার চিন্তা পরে করলেও চলবে।